হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর আশা করছি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। তো চলো আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি এখান থেকে শুরু করছি। আর আজ আমি দেখাবো একটা মানে একটু অন্যরকম ভিডিও, আমার কিছু জুয়েলারি কালেকশন। তো ফার্স্টেই তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে আমার বরের যা যা রয়েছে সেই কালেকশনগুলো, তারপরে আমি শেয়ার করবো আমার কী কী কালেকশন রয়েছে সেগুলো। তো চলো ফার্স্টেই দেখে নাও একটা আমার বরের কালেকশন। এইটা হচ্ছে আমার বরের চেন। দেখো, এই চেনটা হচ্ছে আমার বরের। তোমরা ডিজাইনটা কতটা বুঝতে পারছো জানি না, দেখে নাও। ঠিক আছে, এই চেনটা হচ্ছে আমার বরের। ঠিক আছে, প্রত্যেকটা কালেকশন কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে। কোন ডিজাইনটা তোমাদের বেশি ভালো লাগছে সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো নেক্সট দেখে নাও আমার বরের আরও একটা আংটি। এই দেখো, আচ্ছা জানি না তোমরা এখানে লাইটের আলোতে কতটা বুঝতে পারছো আমি বলতে পারছি না, তবে আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরোটা তুলে ধরা। ঠিক আছে, এই দেখো ডিজাইনটা। আচ্ছা, মাঝখানে কিন্তু একটা পদ্ম আছে, পদ্ম ফুল আঁকা রয়েছে। ঠিক আছে, এই একটা কালেকশন। ওর মোটামুটি 2-3টে আংটি রয়েছে। আর নেক্সট আরেকটা দেখে নাও, এটাও আমার বরের। এটা 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 হচ্ছে গোলমুখ। আর এইটা না আমি পরে একবার তোমাদেরকে সমস্তটা মানে খুলে তারপরে করে দেখিয়ে দেবো। ঠিক আছে, এইটা দেখে নাও। এইটা এই যে এই আংটিটা দেখো, এই আংটিটার মধ্যে না ওম লেখা আছে। তোমরা কতটা বুঝতে পারছো এই দেখো। ঠিক আছে, এটার মধ্যে ওং লেখা রয়েছে, মাঝখানে ওং টাইপের লেখা রয়েছে। এই দুটো গেল হচ্ছে আমার বরের। আচ্ছা, নেক্সট আরেকটা আংটি দেখো, এটাও আমার বরের, এটাও আমার বরের। ঠিক আছে, আচ্ছা এই যে প্রথম যে কালেকশনটা দেখালাম, যেটা এই যে বললাম মাঝখানে যে পদ্ম ফুল, এটা আমার বাড়ি থেকে দিয়েছে, আমাদের বাড়ি থেকে আমার হাজব্যান্ডকে বিয়ের পরে গিফট করেছিল। আর একটা জিনিস এইটার হচ্ছে যা এই আংটিটা যেটা দেখাচ্ছি, এটা না পুরোটা সাইডে দেখো এরকম কাজ করা। ঠিক আছে, দু সাইড দুটো কাজ করা, এটা মাঝখানে তেমন একটা কোনো ডিজাইন নেই। জাস্ট ওই আর কি একটা ওই হালকা ফুলকা মনে হচ্ছে একটা হালকা পাখি উড়ে যাচ্ছে এরকম টাইপের ডিজাইন। যা ডিজাইন এটার এই যে সাইডে। ঠিক আছে, আমি না চেষ্টা করছি যতটা পারছি তোমাদেরকে মানে সুন্দর করে দেখানোর। এবার বাকিটা তোমাদের বুঝতে না পারো, আমি একটা লাস্টে ওই আলাদা করে ছবি তুলে তুলে তোমাদেরকে একদম লাস্টের ছবিগুলো শেয়ার করে দেবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখাচ্ছি। এই যা দেখলে এগুলো হচ্ছে আমার বরের কালেকশন ছিল। তাছাড়া ওর হাতের একটা রত্ন রয়েছে। দেখো রত্নের কথা কি বলবো, রত্ন তো অনেকেই ধারণ করে, অনেকে পলা ধারণ করে, অনেকে মুক্ত ধারণ করে, যাকে যে রত্নটা শ্যুট করবে। আমার বরের হাতে একটা তোমার নীলা রয়েছে, ইন্দ্রনীলা। ঠিক আছে, ওটা আমি মুখে বলেছিলাম, ওটা দেখানোর কিছু না, আর বর এখন ঘরে নেই, দেখাতেও পারবো না। যাই হোক, নেক্সট আমার জিনিস তোমাদেরকে শেয়ার করছি। ফার্স্টেই দেখো এই আমার হাতের আংটিটা। ঠিক আছে, এই যে আংটিটা তোমরা দেখছো, এই আংটিটা আমি সবসময় পরে থাকি। ঠিক আছে, আর তারপরে দেখো এই আমব্রেলা রিংটা। ওকে, এই আমব্রেলা রিংটা। নেক্সট আরেকটা রিং আমার আছে যেটা একটু লম্বাটে, এই দেখো লম্বা ধরনের একটা রিং। ওকে, এই দুটো আমার রিং। আরেকটা রিং হচ্ছে আমার এই রিংটা, এই একটা রয়েছে হচ্ছে আমার পলা রিং। ওকে, অ্যাকচুয়ালি আমার এই আঙুল, এই রিংটা আর এই আমব্রেলা রিংটা পরলে দুটো মানে আঙুলগুলো সব জায়গায়। আর তাছাড়া এই আঙুলটা রয়েছে। তো এটা ছিল হচ্ছে আমার তোমার এই রিংয়ের কালেকশন, যে আমার কী কী রিং রয়েছে। নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি এবার হচ্ছে আমার হাতের কী কী আছে। ঠিক আছে, রিসেন্ট ভাইরাল পলা বলে পলা বেরিয়েছে, তো এক জোড়া আমি পলা কিনেছি। এই পলা ডিজাইনটা দেখে নাও, এরকম যাচ্ছে। ঠিক আছে, এটা যাচ্ছে হচ্ছে আমার টোটাল পলাটার ডিজাইন। দেখো, এটা যাচ্ছে হচ্ছে, এটা গেলে হচ্ছে আমার ভাইরাল পলার ডিজাইন। আচ্ছা নেক্সট তোমাদের দেখাবো হচ্ছে এরপর এটা, এটা হচ্ছে আমার পাতের পলা। দেখো এটা আমার অ্যাকচুয়ালি ছিল হচ্ছে না তো পেস্টিং পলা, আমি খুব শখ করে বানিয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত পেস্টিং পলাগুলো না মানে কী হয়েছে, ওখান থেকে সোনা উঠে পড়ে গেছে। হয়তো মেবি পেস্টটা ভালো করতে পারিনি, বা আমার কোনো গাফিলতি ছিল, সোনা উঠে পড়ে গেছিলো। মানে আমি যখন এই সোনাগুলো বানিয়েছি তখন শুনে তোমরা অবাক হবে, 24,000 টাকা সোনার লাস্ট আমি বানিয়েছি। 24,000-এ, মানে আমার 2011 সালে বিয়ে হয়েছে, ওই সময়ের কথা বলছি। তোমরা নেটে সার্চ করে দেখে নিতে পারো, তখন লাস্ট সোনার দর 24,000-এ, 23,000, 24,000, 25,000-এ নেমে গেছিলো। ঠিক আছে, তো তারপরে আমাকে দোকানদার বলে তুমি পাতের পলা বানিয়ে নাও। এবার রিসেন্টলি আমার খুব শখ হয়েছে আমি একটু পেস্টিং পলা বানাবো, তো যেগুলো বানাবো সেগুলোর কথা তোমাদেরকে পরে বলছি। এটা হচ্ছে আমার ওই পাতের পলা। ঠিক আছে, এবার তোমরা যদি বলো তোমার এই প্রত্যেকটা জিনিসের মধ্যে সোনা কতটা আছে, আমি বলবো আমার মনে নেই। আংটিগুলো বলে দিচ্ছি, আংটিগুলো আমার 4 গ্রাম করে আছে। আমার বরের সব কটা আংটি 4 গ্রাম করে রয়েছে। আর তোমার ভাইরাল পলাটা আমার থেকে 2,000 টাকা মতো নিয়েছে দাম। আর এটা মিনিমাম তোমার ওই কি বলবো 4-5 গ্রাম করেই, এই পাতের পলাটাও 4-5 গ্রামেরই রয়েছে। এবার দেখেন শাখা বাঁধানো, এই দেখো আমার শাখা বাঁধানো এটা। ঠিক আছে, ডিজাইনটা দেখে না, এই যাচ্ছে ফুল ডিজাইনটা, পুরো ডিজাইনটাই এরকম যাচ্ছে শাখা বাঁধানো।
ঠিক আছে। কত গ্রাম সোনা আছে আমি তোমাদেরকে বলতে পারবো না, কেননা আমার একদমই মনে নেই। বুঝতে পারছো আমি 2011 সালে বিয়ে হয়েছে, তারপরে আমার এই সোনাগুলো করা, তো তার জন্য কিন্তু আমার একদম মনে নেই। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দেখাই কিছু ইয়াররিংস। প্রথমে দেখাই এই ছোট্ট ইয়াররিংসটা, ছোট্ট ইয়াররিংসটা, ছোট্ট ইয়াররিংসটা। এই ইয়াররিংসটা কি হয়েছে, আমার মেয়ে যখন তোমার অন্নপ্রাশন হয়েছিল মেয়ে, তখন মানে অনেক ম্যাক্সিমাম মানুষ সোনার গয়না দিয়েছিল, মানে ওই ছোটো হয় না বেবি আংটিগুলো, খুব ওগুলো লাইট ওয়েটের হয় ভীষণ। তখন তো সোনার দাম অনেক কমই ছিল, আজকে থেকে 2017 সালের কথা বলছি, আমার মেয়ে 2017-তে হয়েছে। তো তখন সোনার দাম এতটাও হাই ছিল না। আর হচ্ছে তোমার পেয়েছিল, বাজু পেয়েছিল, তারপরে গলার পেয়েছিল, হাতে চুড়ি পেয়েছিল, সবই এগুলোর উপর পেয়েছিল। তো সমস্ত কিছু দিয়ে নিজে থেকে কিছু টাকা দিয়ে এই দুটো আমি বানিয়েছিলাম, যে আমি দু এক সময় পরবো। আর মেয়ে বড় হলে পরে যদি মেয়ের কানে হয়ে যায়, কেন দেখো মেয়ে যখন একটু বড় হবে, এখন তো রিং পড়ছে, যখন একটু বড় হবে, ও আমার মা দিয়েছিল রিং, আমার মা আমার যে ছোটো বাচ্চাবেলা আমি রিংটা পরতাম, সেটা মা যত্ন করে রেখে দিয়েছিল, সেই রিংটা আমাকে দিয়েছিল। ওই রিংটা দিয়ে এই কানেরটা, আর আমি কিছু দিয়েছিলাম টাকা পয়সা, সেই সব দিয়ে এই একটা কানের, আর একটা কানের, যেটা এখন আমি তোমাদের থেকে দেখাতে পারছি না কারণ সেটা আমার মায়ের কাছে রয়েছে। আমার মা রেখে দিই, মানে মা একটু পড়তে চেয়েছিল, তা মার কাছে রয়েছে ওই কানেরটা দিয়ে। এই দুটো কানের আমি টোটাল বানিয়েছিলাম তখন এই দুটো কানের ওই সময় দাম নিয়েছিল হচ্ছে, এখানে 1 গ্রাম কত মিলি করে সোনারও ছিল দুটোতেই, এটা তো 1 গ্রাম সোনা, ওটা তো 1 গ্রাম সোনা, দুটোতে, যেটা আমার মায়ের কাছে রয়েছে। ওটা পাশা টাইপের রয়েছে ছোট, আর ভেতরে রয়েছে মিনে করা, ঠিক আছে, ফুলের মধ্যে। এবার এই দুটো কানের দাম নিয়েছিল তখন, ওই সময় দাম ছিল ওই 5,000 সামথিং ওরকম দাম পড়েছিল। আর কানেরগুলো 1 গ্রাম কত মিলি করে সোনা আছে, ঠিক আছে। আর এখন এটা তো আমি বলতে পারবো না, তো 1 গ্রাম কত মিলি করে সোনা রয়েছে, ঠিক আছে। এবার ওই ডিজাইনটা যেহেতু মায়ের কাছে রয়েছে দেখাতে পারবো না তোমাদেরকে। আর একটা নেক্সট বলি, যে কানেরটা আমি রিসেন্ট নিয়েছি, তবে এটা আমি একটু চেঞ্জ করবো, আমি দোকানেও বলে এসেছি কথা। আর তোমাদেরকে আপাতত দেখাই এই যে কানেরটা। এই কানেরটা আমি যখন নিয়েছি তখন সোনার দর ছিল হচ্ছে কত 72,000 টাকা কি 70,000 এরকম দাম ছিল। এই দেখো এর মধ্যে রয়েছে টোটাল 11 গ্রাম কত মিলি সোনা। এটা ছিল, এটা ডিজাইনটা এরকম বলে আমি বলেছিলাম এরকম নিচে কোনো, মানে আমি যেই দোকান থেকে বানাই আর কি সমস্ত জিনিস, তো আমি ওদেরকে বলেছিলাম নিচে একটু ঝুমকা থাকলে না ভালো হতো। তখন ওরা আমাকে আলাদা করে এই দুটো ঝুমকো এর সাথে লাগিয়ে দিয়েছিল, এই দুটো ঝুমকো, এই দেখো ছোটো ছোটো দুটো ঝুমকো এর সাথে লাগিয়ে দিয়েছিল, ঠিক আছে। দেখাচ্ছি তোমাদের, এরকম টাইপের দুটো আলাদা করে ঝুমকো দিয়েছিল। এইটা তো আমি তোমাদের জাস্ট এমন করে লাগিয়ে দেখাচ্ছি, পেছনে যে বুঝিয়ে আছে, তো এরকম করে আমি দুটো কানে পরি। তবে রিসেন্টলি আমার ঠিক এইটা অ্যাকচুয়ালি এই যে ডিজাইনটা দেখছো খুলে গেছে, এটা ঝুমকোটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। এই যে ডিজাইনটা একটু সাবেকি টাইপের, দেখো একটা নিচে সুন্দর পাশা টাইপের আছে, ঠিক আছে। এবার আমি এইটা একটু দোকানে কথা বলে এসেছি, আমি ওদেরকে বলেছি এটাকে আমি চেঞ্জ করে আমি অন্য নেব, ঠিক আছে। আর এই যে পাশা দুটো দেখছো, এই যে ঝুমকো দুটো দেখছো, এই ঝুমকোর আমি আলাদা করে পাশা টাইপের এখানে মানে বানিয়ে নেব, যাতে আমি আলাদা করে এই ঝুমকোটাও পরতে পারি, আবার এইটাও পরতে পারি। তার জন্য যদি আমার আরও কিছু মানে আরও 1 গ্রাম সোনা এর মধ্যে লাগে, আমি এটা তো চেঞ্জ করবোই। মানে এই টোটাল সবটা মিলিয়ে আমার হয়েছিল হচ্ছে 11 গ্রাম কত সোনা, তো আমি এর মধ্যে নিশ্চয়ই 10 গ্রাম মতো রয়েছে। আর এই ঝুমকো দুটো তোমার এর মধ্যে মানে যদি 10 গ্রামও থাকে, আর এইটা যদি আমি 2 গ্রাম মতো ধরি কি 1.5 গ্রামের মতোই ধরি, যাই হোক না কেন, এইটার যা ওজন হবে তার মাপের থেকে আরও 1 গ্রাম কি 1.5 গ্রাম বেশি দিয়ে আমি অন্য ডিজাইন দেবো, ঠিক আছে। এই অন্য ডিজাইন এই কানেরটা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু তবুও আমি কেন জানি না মনে হচ্ছে এটা না একটু কি বলতো পড়তে এই দেখো এত বড় বড় কানের বা এত হেভি ওয়েট কানের তো সব জায়গায় সময় পড়া যায় না। তো কি হয়েছে, আমার মনে হয়েছে এই কানেরটা একটু অন্য মানে নোংরা হয়ে গেলে এগুলো পরিষ্কার করতে খুব ঝামেলা হবে। তো তার জন্য আমি একটু ডিজাইনটা আমি কথা বলেছি একটু অন্য টাইপের বানাবো। যাই হোক এই দুটো আমি আলাদা করে যখন বানাবো তখন তোমাদেরকে কানেরটা শেয়ার করে দিই, ঠিক আছে। এই ছিল হচ্ছে আমার কানের কালেকশন। এবার আমি তোমাদেরকে দেখাই আমার গলার কালেকশন, যে আমার গলা কী আছে। সবসময় মোটামুটি এদিক ওদিক পরার জন্য দু এক সময় না আমি এই চেনটা ইউজ করি, ঠিক আছে। এই চেনটা আমি ইউজ করি, এই চেনটা ইউজ করি। এটা ছোট্ট মতো একটা পান টাইপের লকেট রয়েছে, এটা আমি ইউজ করি। নেক্সট তোমাদের একটা দেখাই, এটা মঙ্গলসূত্র বলে যাই বলো, ওই যে ঠিক আছে, এটা টার্সেল দেওয়া রয়েছে। আর এই যে এটাতে ওই 1 গ্রাম কত মিলি মতো সোনা রয়েছে এটাতে, দেখেন। চেনটা আমি মিনিমাম 2 গ্রাম মতো আমার চেনটা রয়েছে, 2 থেকে 2.5 গ্রাম মতো চেনটা রয়েছে। নেক্সট তোমাদেরকে দেখাই আমার একটা গোছানো গাছানো জিনিস। দেখো মানে সোনার জিনিস কিনতে আমি পাগল, অথচ আমি পড়ি না। তার একটা উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি।
এটা যখন কিনেছিলাম 5 গ্রাম 510 ছিল। এই দেখো এখন ওই যে সোনার দোকানে থাকে না, এই যে দেখা যায়, এই যে সোনার দোকানে থাকে, এই দেখো এর মধ্যে লেখা রয়েছে, আলোতে মেবি বুঝতে পারছো না, ঠিক আছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। এখানে লেখা আছে হলমার্ক 5 গ্রাম 510। দাম এটার তখন সেই সময় পড়েছিল 25,000 টাকা না 30,000 টাকা, ঠিক আছে। নেকলেসটা জাস্ট দেখো, এই হচ্ছে আমার নেকলেস। আজ পর্যন্ত একদিনও পরিনি, একদম যেরকম দেখছো সেরকম কেনা, যেরকম কিনেছি সেরকমই সেম তোমাদের দেখাচ্ছি। আজ পর্যন্ত একদিনও গলায় পরে দেখিনি যে আমাকে কেমন লাগছে এটা পরে। এবার বলি কেন পরিনি, উত্তর নেই, বলতে পারবো না কেন পরিনি, জানি না, ঠিক আছে। প্রত্যেকটাই 916 হলমার্ক জুয়েলারি আমার, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট। নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি এটা, যেটা আমার একটা ভীষণ পছন্দের, আর আমি ম্যাক্সিমাম সময় তোমরা আমার এটা দেখবে আমাকে পড়তে। জাস্ট দেখো, এটা আমার মনে হয় এটা আমার গলায় বেশি শ্যুট করে। এটা আমি একটা, এইটা দেখো দেখো, এখানে রয়েছে প্রায় তোমার ওই 1 গ্রাম কত মিলি মতো সোনা। মানে এটা আমার এত প্রিয়, তোমরা ভাবতে পারবে না যে এটা আমি কি ভালোই না বাসি এই কালেকশানটা। বিশেষ করে এটা আমার খুব ভালো লাগে, এটা আমি ম্যাক্সিমাম সময় আমি এই গলার হারটাই পরে থাকি। আর একটা তোমাদেরকে দেখাই, এটাও সেম, এটা ওটার মতোই টাইপের মেবি কিছু বলে, দেখো এখানেও 1 গ্রাম কত মিলির মতো সোনা রয়েছে, ঠিক আছে। দেখো সুন্দর হয়েছে না এটা, বলো। এখনো পর্যন্ত কোথাও পড়িনি, এখনো পর্যন্ত। মানে কি বলবো তোমাদের, আমি সোনার জিনিস বানাই ঠিকই, খুব শখ করে সোনার জিনিস বানাই, কিন্তু আমার পড়ে ওঠা হয় না। মানে যেখানেই যাই আমি খুব, আমার বরবালি দিলে তুমি সোনার জিনিসগুলো বানিয়েছো কেন, মানে আমি যেখানে যাই খুব লাইট ওয়েটের জিনিস পরে যেতে আমার মনে হয়, আমার খুব ভালো লাগে সেগুলো। আচ্ছা নেক্সট যেটা দেখাই, একদম সত্যি কথা বলছি, এটা আমার সোনার না, এই দেখো শ্রীহরির, ঠিক আছে, একদম সত্যি কথা, এটা আমি শ্রীনিকেতন থেকে কিনেছি, শ্রীনিকেতন থেকে এই দুটো বালা, তোমরা বিশ্বাস করবে না, মুখ বালা, এই দেখো এত সুন্দর, মানে এটা পরলে না হাতে একটু মনে হয় না যে আমি এটা শ্রীহরি পরেছি। মানে এত সত্যি শ্রীহরির ফিনিশিং ভীষণ ভালো, আমি দেখলাম তো, এতে ফিনিশিং ভালো, কাজ ভালো, প্লাস এদের গিলটিটাও ভীষণ ভালো হয় শ্রীহরির। মানে এটার দাম পড়েছিল 1490 টাকা, 30% ডিসকাউন্টে এটা আমি কিনেছিলাম। তো এই দেখো মানে এত ভালো বালাটা, এত লাইট ওয়েটের বালা, আর এত সুন্দর না, মানে এটা পরলে কেউ হাতে বলেই না যে এটা আমি শ্রীহরির বালা পরেছি। তো এই ছিল হচ্ছে আমার সামান্য কিছু গয়নার কালেকশন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, আর সব থেকে কোন গয়নাটা বেশি ভালো লাগলো সেটাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। নেক্সট এবার বলি একটা কিছু কথা, যেটা হচ্ছে আমি তোমাদেরকে রিসেন্ট অক্ষয় তৃতীয়ার কিছু ব্লগ দিয়েছিলাম, তো তখন আমি অক্ষয় তৃতীয়ার ব্লগে বলেছিলাম যে এত তো মিষ্টির দোকান সোনার দোকান থেকে পেয়েছি। তো সব থেকে বেশি যেটা পেয়েছিলাম সেটার একটা জুয়েলারি দোকান, যেখান থেকে আমি সবসময় বানাই। আর যে জুয়েলারিগুলো দোকানগুলো আমাদেরকে নেমন্তন্ন করেছিল তার মধ্যে একটা আমাদের পাড়ায় আছে, দুটোই বলতে পারো মোটামুটি পাড়ার মধ্যে। যাই হোক, তো তাদেরকে আমি কিছু কথা বলে এসেছি, সেটাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কারণ দেখো সোনার দোকানে কিন্তু সবসময় ভিডিও করে সবাই হয়তো পছন্দ করে না, তার জন্য আর ভিডিও করিনি। তাদের সাথে কথা বলেছি আমি কিছু জিনিস বানাবো, যে এখন যে সোনার বাজারের দাম পড়ছে, মানে মূল্য, তাতে আমি কিছু কিছু জিনিস আরও বানাবো। যেমন ধরো আমার এই হাতের বালা, আমি লাখ টাকা দিয়ে বানালো এই বালা দুটো, যতদিন আমার কাছে থাকবে আমি ততদিন এই বালা দুটোকে ফেলবো না, আমার ভীষণ পছন্দের, বিশ্বাস করো। তার জন্য আমি এই দুটো বালাকে আমি সোনার তালিকায় রেখেছি, আমার এত ভালো লেগেছে, মানে সে বলার মতো না। যাই হোক, তো আমি ওদেরকে বলে এসেছি যে আমি কিছু আমি টাকা জমাবো, টাকা জমিয়ে আমি জিনিস বানাবো, কারণ এখন যা বাজার দর পড়েছে তাতে আমার পক্ষে একবারে টাকাটা বের করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো একটা দুটো দোকানে আমি কথা বলেছি, কিছু কিছু জিনিস বানাবো, যেমন ধরো গলার চিপ, মানে গলার ওই যে হয় না, ওই যে তোমার কি বলবো, যেমন গলার জিনিস, যেমন ধরো কিছু কিছু বানাবো, যেগুলো যেমন ধরো হচ্ছে গলার জিনিস, আরও হাতের জিনিস কিছু বানাবো। যেমন আমার চুল নেই, দেখো আমি পরি না পরি, এগুলো তো একটা সময় ভবিষ্যতে তোমরা বুঝতেই পারছো, যেহেতু ঘরে আমার মেয়ে আছে, একটা না একটা সময় আমার লাগবে। তারপরে তোমার ধরো গলার আরও হার, মানে আমার মানে ঈশ্বর খুব ইচ্ছে, সীতাহারের আমার খুব ইচ্ছা, আমি সীতাহার বানাবো। তারপরে তোমার চকার বানাবো, তারপরে হাতের জন্য চুড়ি, তারপরে তোমার অবশ্যই আরও অনেক কিছু, যেগুলো মাথার একটা টিকলি, সমস্তটাই আমি কিন্তু একটু একটু করে বানাবো, একদিনে হবে না, আমি জানি এটা কখনোই সম্ভব না, কারণ এটা হিউজ ডিমান্ড। আরও দুটো জিনিস বানাবো, সেটা হচ্ছে একটা কলা বাঁধানো, একটা শাঁখা বাঁধানো। এই শাঁখা বাঁধানো কলা বাঁধানোটাই সমস্তটাই আমি রেখে দেবো, এটা আমার নতুন যেটা বানাবো সেটা আমি আমার মেয়ের জন্য রেখে দেবো। তো সেটা ওর যখন সময় হবে, ও যদি মনে করে ডিজাইন কোনো সময় চেঞ্জ করে দেবে সেই সময়, তাহলে ও চেঞ্জ করে দিতে পারে। বাট আমি বানিয়ে এখন থেকেই অল্প অল্প করে 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 আমি ভবিষ্যতের কথা চিন্তা করে করে কিছু জিনিস বানাবো, যেগুলো আগামী দিনে বানাবো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আবার যখন একটা হিউজ আমার কাছে
চলে আসবে, তখন আমি তোমাদেরকে সেগুলো আবার আরও একটা কোনো একটা সময়, কোনো 1 বছর 2 বছর পরে মধ্যে আরও যদি বাড়ো, তখন আবার আমি কিছু জুয়েলারি কালেকশন তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। অনেক কথা বলে ফেললাম, চলো টাটা। আর আমি তোমাদেরকে এগুলো টোটাল একটা ছবি তুলে দেখিয়ে দিচ্ছি, কোনটা আমার আর কোনটা আমার হাজব্যান্ডের। তো টাটা। যারা ডিজাইনগুলো বুঝতে পারনি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি, মানে ফটো তুলে দিচ্ছি, এই ভিডিও লাস্টে এড করে দেবো। ওকে, তো চলো টাটা, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দুটো জিনিস শেয়ার করা হয়নি, ডিটেলসগুলো দেখে নাও। তোমাদেরকে একদম খুব কাছ থেকে দেখাচ্ছি আমার গয়নাগুলো। যেটা হচ্ছে আমার নাকের নথটা, সেটা শেয়ার করা হয়নি। নাকেরটা টোটালটাই আমার রিংয়ের, সেটাও আমার সোনার। আর হাতের আয়স্তটা, সেটাও আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেটা আমি আবার যখন কোনো একটা ভিডিও করব, তখন তোমাদেরকে আবার নতুন করে কিন্তু শেয়ার করে দেবো। তো এখানে দেখে নাও, আমি কিন্তু পুরোটাই ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি টোটাল ডিজাইনগুলো। কোনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।